অ্যাকচুয়ালি টাইটেলিং তো ধরো কোনো কিছু তুমি ক্যাপশন লিখছো বা কোনো নাম লিখছো, সেটা এক ধরনের টাইটেলিং হতেই পারে। তবে তার সাথে আমরা আরো দু রকমের টাইটেলিং দেখতে পাই, যেটা হয়তো আমরা সেভাবে কখনো ওইভাবে খেয়াল করিনি। এক নম্বর হচ্ছে, দেখবে কোনো নিউজ চ্যানেলে যখন কোনো খবর পড়া হয় তখন কিন্তু তলা দিয়ে একটা জিনিস স্ক্রলিং হয়, ঠিক আছে, বা অনেক সময় সিরিয়ালে দেখবে তলা থেকে নাম টামগুলো তলা থেকে স্ক্রলিং হয়ে আস্তে 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 করে বেরিয়ে যাচ্ছে। এটাও এক ধরনের টাইটেলিং, ঠিক আছে, এটাকে বলা হয় স্ক্রলিং, যেটা হয় সেটা। আর একটা হচ্ছে যেটা তোমরা দেখতে পাও সিনেমার শেষে, সিনেমার শেষে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে নিচ থেকে ওপরে আস্তে আস্তে করে নামগুলো সব পরপর যেতে থাকে, এটাকে বলা হয় রোলিং। তো রোলিং, ক্রলিং, এগুলো কিন্তু টাইটেলের একটা বিশেষ অংশ। তো আমি এর আগে কোনো ক্লাসেই টাইটেলের এত ডিটেলসে আলোচনা করিনি। তো আমার আজকে মনে হলো যে যখন শেখাচ্ছি আমি, সেক্ষেত্রে টাইটেলিংয়ের এই জায়গাগুলো দেখিয়ে দেওয়া উচিত, কারণ কখনো তোমাদের যদি দরকার পড়ে তোমরা এটাকে ইউজ করতে পারো। আমি এই জিনিসগুলোর জন্য কালকেই তোমাদের এই জিনিসটা দেখাবো বলে অলরেডি দুটো জিনিস বানিয়ে রেখেছি। আমি জাস্ট আগে ভিডিওটা দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি তোমাদের কি দেখাতে চাইছি। যেমন ধরো আমি 1 নম্বর যে MP4টা বানিয়েছি, এখানে আমি মেনলি যেটা করেছি সেটা হচ্ছে এই স্ক্রলিংয়ের এই রোলিংয়ের ব্যাপারটা, সরি, 1 নম্বরটা রোলিংটা দেখো, এই যে নিচ থেকে উপরে লেখাগুলো পর 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 চলে যাচ্ছে, এটা কিন্তু টাইটেল দিয়েই করা হয় নর্মালি, ঠিক আছে। এছাড়া অনেক প্রসেস আছে, তবে আমরা যদি আমাদের প্রিমিয়ারে বসে কাজটা করি, দেন এটা রোলিং যে আমাদের অপশনটা আছে সেটা দিয়ে করতে হবে। এটা গেল 1 নম্বর। এবং 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রলিং। ডেফিনেটলি আমি যখন রোলিং করেছি, এখানে আমি যেমন ধরো করোনা ভাইরাস সম্পর্কে যেন বলা হচ্ছে, সেটা নিয়ে আমি এরকম একটা নিচে স্ক্রোলিং করেছি। তো এই স্ক্রোলিং এবং রোলিং যে দুটো জিনিস আমি দেখালাম, এই দুটো জিনিস আমি দেখাবো। এছাড়াও আমাদের নর্মাল যে আমরা জিনিসটা বানাই, যে আমাদের টাইটেল, সেই টাইটেলেরও একটু মানে বিস্তৃতভাবে দেখাবো। এবং তার সাথে আমি যদি সম্ভব হয় চেষ্টা করব যে আমাদের ধরে নাও যখন নিউজ চ্যানেলে বিশেষত স্পেশাল কিছু টাইটেল করা হয়, যদি সম্ভব হয় সেটা হয়তো আজকে আমি দেখাবো। সেটা কতটা সময় লাগছে এটা দেখাতে তার উপর ডিপেন্ড করছে, কারণ আমি চাই না যে একটা ভিডিও অনেক বড় হয়ে যাক, তোমাদের দেখতে অসুবিধা হোক। তো দেখা যাক, আগে এটা আমি করিয়ে নিই, যদি দেখি যে হ্যাঁ সময়ের মধ্যে হচ্ছে, দেন আমি ডেফিনেটলি সেটা তোমাদের দেখাবো। ওকে, তো আমি শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। সেটা হচ্ছে আমার প্রিমিয়ার অলরেডি খোলা আছে এবং আমি যেটা দেখালাম তোমাদের, এখানে আমার সেই জিনিসটা বানানো আছে, ঠিক আছে। আমি তোমাদের সুবিধার জন্য আমার অ্যাকচুয়ালি 2019-এর ভার্সনটাকে আমি অফ করে 2017 লোড করেছি, কারণ ওখানে টাইটেলটা ছিল না, ওখানে টেক্সট টুল এসে গেছিলো। সো আমার মনে হচ্ছিল হয়তো তোমাদের, যেহেতু মানে তোমরা বেসিক করছো, তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমি সফটওয়্যারটাকে একটু ডাউনগ্রেডে নামিয়েছি, মানে 2017 করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার মেন ব্যাপার হচ্ছে কিচ্ছু না, এখানে আমি একটা ছবি যেমন নিয়েছি, তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে অন্য একটা ছবি নিই, যেহেতু ওই ছবিটা আমাদের অলরেডি নেওয়া আছে, তোমাদেরও সুবিধা হবে। আমি একটা ছবিকে এখানে এনে ফেললাম, ঠিক আছে, ছবিটাকে এখানে এনে ফেলে ছবিটাকে একটু বড় করে নিলাম, এবার যেটা আমি বলেছিলাম, এটা আগের ক্লাসে আমি দেখিয়েছি, যে ছবিটাকে আমি যতটা সম্ভব বড় করা যায় ততটা বড় করলাম। এটা হচ্ছে আমার বেস্ট ফিট, 109% এটা করা হয়েছে স্কেলটাকে। আমি প্রাইমারিলি এটার একটা আগে অ্যানিমেশন করে নিই, কারণ যখন স্ক্রলিং বা রোলিং হবে তখন একটু মোশনে থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে। ওকে, আর কিছুই না। তো আমি যেটা করব সেটা হচ্ছে একদম প্রথম ফ্রেমে গেলাম, এটা আমি আগের দিনই তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে আমি স্কেলে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এন্ড ফ্রেমে গেলাম, এখানেও একটা আমি কি ফ্রেম অ্যাড করলাম। আমার আলটিমেট ডেস্টিনেশন এটা, তো এটা হচ্ছে আমার এন্ড ফ্রেম হবে। তো আমি এন্ড ফ্রেম থেকে কি দেখো, আমি জাস্ট আপ অ্যারো কি দিয়ে একদম প্রথমে এসে এটাকে জুম করে দিই। ধরে নাও আমার এরকম জায়গা থেকে জিনিসটা আস্তে 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 করে ছোট হতে থাকবে, ছোট হতে হতে এই জায়গাটা এসে দাঁড়াবে, ঠিক আছে, এই ব্যাপারটা আসবে, ঠিক আছে। তো আমি এটা 194%, এটা হ্যাঁ এই থাকুক, 201 করে দেবো। এবার এখানে আমি আই মারলাম, এখানে আমি ও মারলাম, মেরে এটাকে আগে একটা রেন্ডার করে নিলাম, কারণ আমি বারবারই বলেছি যদি রেন্ডার করা থাকে সেক্ষেত্রে কাজটা তোমার দেখতে সুবিধা হবে, প্রিভিউ করতে সুবিধা হবে। রেন্ডার না থাকলে একটু আটকে যেতে পারে, সেক্ষেত্রে আমি কি করতে চলেছি সেটা বুঝতে খুব অসুবিধা হতে পারে অনেক সময়, ঠিক আছে। তো আমার এই রেন্ডারটা হয়ে যাওয়ার পরে আমি শুরু করবো হচ্ছে টাইটলিং কীভাবে করে। আমি 3টে টাইটেলই দেখাবো, স্টিল, রোলিং এবং ক্রলিং, মেন 3টে জিনিস আগে দেখাবো। তারপরে যদি আমি দেখি যে সময় থাকছে, আমি তাহলে অন্যান্য আরও কিছু এক্সট্রা জিনিস দেখানোর জায়গা রয়েছে,
তো আমার ইচ্ছা আছে আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমার ছবিটা কিন্তু আস্তে 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 ছোট হচ্ছে, যেটা আমি করেছিলাম। ওকে, এটা আমার আজকের মেন বিষয়বস্তু নয়, তো আমি ছেড়ে দিলাম। এবার যেটা আমি বলেছিলাম তোমাদের, মনে করে দেখো আমার আগের টিউটোরিয়ালে আমার এই যে বাদিকের বারটা খেয়াল করো, এই যে বাদিকের বারটা এখানে কিন্তু একটা টি বলে একটা অপশন ছিল, যেখান থেকে আমি এখানে টাইটেল মানে টেক্সট লিখতে পারছিলাম। সেটা 2019 থেকে এসছে। তো 2017তে কিন্তু এই জিনিসটা ছিল না। ঠিক আছে, তখন আমরা টাইটেল যেভাবে করতাম, এই যে প্রজেক্ট আমি আগের দিন বলেছিলাম আজকে দেখাতে পারবো, প্রজেক্ট প্যানেলের উপর এসে রাইট ক্লিক করে আমি এখান থেকে নিউ আইটেম, এখানে আমি টাইটেল অপশনটা পাচ্ছি, রাইট। আদারওয়াইজ তুমি এখান থেকে টাইটেলে এসেও কিন্তু নিউ টাইটেল করতেই পারো, এবং এখানে তুমি একবারে সিলেক্ট করতে পারো কি ধরনের টাইটেল তুমি চাইছো। এছাড়াও তুমি এই যে এখানে ধরো নিউ আইটেম আছে, এই যে এখানে প্রজেক্ট প্যানেলে এখানে ক্লিক করলেও কিন্তু তুমি টাইটেলটা পেতে পারো। ওকে, তো আমার তিনটি জায়গা আমি দেখিয়ে দিলাম, তোমাদের যেখানে সুবিধা হবে, যে জিনিসটা করলে তোমাদের পক্ষে ইজি হবে তোমরা সেটা ইউজ করবে। তো আমি মেনলি এখান থেকে নিউ আইটেম করে টাইটেলে গেলাম। এখানে জানতে চাইছে যে টাইটেলটা আমি কি ধরনের টাইটেল চাইছি। ঠিক আছে, তো দেখো আমার যদি স্টিল হয় সেক্ষেত্রে আমার 720 হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 576। তো আমার এখানে টাইটেল যেটা হবে সেটা তো পুরো মানে স্ক্রিন জুড়ে হওয়ার কোনো ব্যাপার নেই, তো এগুলো বুঝতে হবে। তো আমি কি করব, 720টাকে যেটা উইথ সেটাকে সেম রেখে হাইটটাকে আমি একটু ছোট করে দিলাম, তার কারণ অতটা আমার হাইটের দরকার নেই। আমি এটাকে ধরে নাও করে দিলাম 300। এটা আমি স্টিলের জন্য দেখাচ্ছি। টাইম বেস যা আছে তাই, পিক্সেল যা আছে তাই, টাইটেল 3 এখানে দিয়ে দিচ্ছে, তুমি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম প্র্যাকটিস 1। ওকে ওকে, আচ্ছা, এটা করার পরেই তোমার এই উইন্ডোটা খুলে যাবে, যেটা আমি বলেছিলাম। এই উইন্ডোটা খুলে যাওয়ার সাথে সাথে যেটা সুবিধা হলো, তুমি এখানে টাইটেল লিখতে পারো। ঠিক আছে, আমি ধরো না এখানে টাইটেলটা লিখছি হাওড়া ব্রিজ, HOWR হাওড়া ব্রিজ। এবার কথাটা হচ্ছে, আমি যে লিখলাম, লেখার সাথে সাথে আমার যে টেক্সটটা আছে, আমি টেক্সটটাকে চেঞ্জ করবো, টেক্সটটা একটা অদ্ভুত রকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু টেক্সট চেঞ্জ করতে পারি, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, আমি এখান থেকে কিন্তু টেক্সটটাকে আরামসে চেঞ্জ করে ফেলতে পারি। দেখতেই পাচ্ছ আমার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এইচটা অ্যাকচুয়ালি এখানে বড় হয়ে গেছে, হাওড়া ব্রিজ। এবার আমি যদি মনে করি না আমার এই টেক্সটটাও ভালো লাগছে না, আমি একটু অন্য ধরনের টেক্সট চাইছি, তো এখান থেকে তোমার যে টেক্সট মনে হবে যে আমার এই এর সাথে যেতে পারে, তুমি সেই ধরনের টেক্সট এখানে চেঞ্জ করতেই পারো আরামসে। এবার কথাটা হচ্ছে এটাকে সেন্টার অ্যালাইন করবো, উপরে দেখো এটা লেফট অ্যালাইন আছে। ঠিক আছে, কন্ট্রোল শিফট এল অথবা কন্ট্রোল শিফট সি মানে সেন্টার, এটা সেন্টার অ্যালাইন হলো, বা রাইট অ্যালাইন করতে পারো। ঠিক আছে, এখান থেকে মুভ টুল আছে, তুমি এটাকে সেন্টারে নিয়ে আসলে। ওকে, এইবার নিচে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, তুমি চাইলে যে কোনো প্রিসেটের উপর যদি তুমি ক্লিক করো, সাথে সাথে কিন্তু তোমার জিনিসটা ওই যে প্রিসেট করা আছে সেই প্রিসেটে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা একটা খুব ভালো জিনিস যেটা এখানে দেওয়া মানে থাকে। তুমি কালার চাইলে কালার, যদি যে কোনো রকম তুমি চাইছো তুমি সেটা কিন্তু আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট রয়েছে এখানে। ওকে, তো আমরা আমার যেটা মনে হচ্ছে আমি আপাতত একটা নর্মাল নিলাম। ঠিক আছে, নিয়ে এটা এরিয়ালে আছে, ফন্ট সাইজ ছোট করবে এখান থেকে, বোঝা গেল। ফন্ট সাইজটা তুমি এখান থেকে ছোট করতে পারো, এটাকে তুমি কোথায় রাখবে এই জায়গাটা রাখতে পারো। এখানে তুমি অ্যাসপেক্ট রেশিও, লিডিং, কার্নিং, লিডিং এখানে বোঝা যাবে না যেটা ইন্টার নেই, মানে নিচে কোনো লাইন নেই, এখানে তুমি লিডিং, ট্র্যাকিং, কার্নিং সব কিছু তুমি এই জায়গাটা পেয়ে যাবে। বেস লাইন শিফট করা, ঠিক আছে, বেস লাইন তুমি যদি শিফট করো বুঝতেই পারছো এটা উপরে উঠে গেছে। ঠিক আছে, এটাও করতে পারো। এবার নিচে যেটা সবচেয়ে বড় জিনিস, ফিল, সলিড ফিল আছে, তুমি সলিডটাকে রেড আছে এই হোয়াইট আছে, তুমি মনে করলে আমি এটাকে এটা গ্রিন করবো, মানে গ্রিন করে দাও, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি হোয়াইটই রাখলাম কারণ হোয়াইট দেখতে এখানে ভালো লাগছে। এর সাথে এখানে রয়েছে সলিড, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ফোর কালার গ্রেডিয়েন্ট, বেভেল, এইগুলো ঘোস্ট, এগুলো তুমি সব করতে পারো। ঠিক আছে, আমার মনে হয় গ্রেডিয়েন্ট তোমাদের শেখানোর কিছু নেই, তোমরা গ্রেডিয়েন্ট আমার মানে বেশ ভালোই জানো। সো আমি জাস্ট জায়গাটা একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এখান থেকে এইভাবে গ্রেডিয়েন্ট করা যায়। আমি ধরো উপরটা এরকম করলাম, নিচটাকে ধরো একটু রেডিশ করলাম, আমার কিন্তু এখানে গ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছে। ঠিক আছে,
তো মানে তুমি যেরকম চাইছো তুমি সেই জিনিসটা কিন্তু এখান থেকে আরামসে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বোঝা গেল? আমার এই জিনিসটা হয়ে গেল। এইবার যেটা হচ্ছে কালার স্টপ অপাসিটি, তুমি বোঝা যাচ্ছে নিচ থেকে এটা এই যে হালকা হয়ে যাচ্ছে। এছাড়াও কালার তুমি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, তোমার যদি মনে হয় যে আমার টেক্সটাইল মানে আমার যে এটা মেনলি হচ্ছে ফিলের উপরে আমার যে কালারটা করেছে, বুঝতেই পারছো, ভালো করে খেয়াল করো। তোমার এখানে কিন্তু এই জিনিসটা ঘুরছে, মানে আমার যে গ্রেডিয়েন্ট আছে খুব ভালো করে খেয়াল করো, গ্রেডিয়েন্টটা কিন্তু ঘুরছে, ঠিক আছে? তো তুমি গ্রেডিয়েন্টটাকে এখানে চেঞ্জ করতে পারো। এগুলো সবই মেনলি হচ্ছে তোমার ফিলের উপর। তো আমি ডাইরেক্ট সলিডেই চলে এলাম, কারণ আমার গ্রেডিয়েন্টের এখন দরকার নেই তোমাদের দেখানোর জন্য। এবারে এছাড়াও এখানে অনেক টেক্সচার দেওয়া যেতে পারে। আমার এটার মধ্যে যদি আমি টেক্সচার দিতে চাই, সেই টেক্সচার আমি এখানে দিতে পারি, যেরকম ধরনের টেক্সচার আমি চাইবো। ধরো আমি এটাকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই জিনিসটা দিয়ে এটা ফিল হয়ে যাবে। মানে আমার টেক্সটের মধ্যে কোনো ছবি দিয়ে আমি যদি ফিল করতে চাই আমি করতে পারি, ঠিক আছে? এরপর এখানে রয়েছে স্ট্রোক। তুমি যদি স্ট্রোক অ্যাড করতে চাও, দেখো এবার কিন্তু চারদিক থেকে স্ট্রোক অ্যাড হয়েছে। আমি একটা কাজ করি, টেক্সটটাকে একটু বড় করি, তোমাদের মনে হয় বুঝতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? এটা আমার টেক্সট, আমি এখন স্ট্রোক অ্যাড করেছি, এবার স্ট্রোকের সাইজ আমি বড় করছি, ঠিক আছে? এইবার এটা এজে আছে, আমি যদি এটা ডেপথে যাই তাহলে এটা এরকম হবে। আমি যদি ডেপথ না করে ফোর্স করি, মানে জাস্ট পুরো এটা দিয়ে ফিল হয়ে যাচ্ছে জিনিসটা, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু সম্ভব। তো এটা হচ্ছে স্ট্রোকের জন্য, এটা অ্যাকচুয়ালি ইনার স্ট্রোক ছিল। তো তুমি এখান থেকে আউটার স্ট্রোক দিতে পারো, এটা ইনার স্ট্রোক ছিল, আমি এখানে আউটার স্ট্রোক অ্যাড করলাম। এইবার দেখো ওখানে যেমন একটা ফিল হয়ে যাচ্ছিল, এবার কিন্তু বাইরের দিকে বাড়বে। মানে তুমি স্ট্রোকও দিতে পারো, সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। তুমি যদি চাও তুমি এখানে শ্যাডো অ্যাড করতে পারো, দেখো এখানে শ্যাডো অ্যাড হয়েছে, অপাসিটি বাড়াই, বুঝতে পারছো? শ্যাডোটা অ্যাড হয়েছে। কালার, তোমার মনে হচ্ছে শ্যাডোর কালার আমি চেঞ্জ করবো, তুমি শ্যাডোর কালার চেঞ্জ করতে পারো, দেখতেই পাচ্ছ না শ্যাডো অ্যাড হয়ে গেছে, রাইট? তো তার মানে আমার এখান থেকে এই জিনিসগুলো করা সম্ভব, ঠিক আছে? এবার আমি টেক্সটটাকে একটু ছোটো করি, ছোটো করে এটাকে একটু নিচে রাখি, সেন্টার, রাইট? এবার করার পরে যেটা হচ্ছে এখানে কোনো সেভের ব্যাপার নেই, তুমি জাস্ট বন্ধ করো, ওকে? তুমি দেখো এখানে আমার কিন্তু প্র্যাকটিস 1 বলে এখানে একটা জিনিস এখানে একটা জিনিস তৈরি হয়েছে। আমি এটাকে যে এখানে আনলাম, দেখতেই পাচ্ছ তোমার এখানে কিন্তু সেই টাইটেলটা তৈরি হয়ে গেছে, ওকে? দেখো এইবার কথাটা হচ্ছে, এটা তো আমি ছোট করেছিলাম বলে এটা এখানে, এবার এটাকে আমার নিচে নামাতে হবে, এটা আমার এই জায়গাটা ভালো লাগছে না, সো পজিশন থেকে নামিয়ে, বোঝা গেল? এইবার আমি এর সামনে এলাম, এসে কন্ট্রোল ডি মেরে দিলাম, মানে ডিজলভ, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তো ডিজলভ মারার সাথে সাথে যেটা হবে যে যখন আমার এই টেক্সট এই কি বলবো টাইটেলটা আসছে, সেই সময় কিন্তু এটা ডিজলভ নিয়ে আসবে, মানে হঠাৎ করে এসে যেন টাইটেলটা শুরু হচ্ছে এটা হবে না, মানে একটা জাস্ট স্মুথ ব্যাপারের জন্য আমি এই জিনিসটা করেছি। এবার খেয়াল করো আমার ভিডিওটা আস্তে আস্তে করে ছোট হচ্ছে এবং একটা জায়গা থেকে স্মুথলি যেন আমার এই লেখাটা আসবে। এরকম ধরনের টাইটেলিং তোমরা প্রচুর দেখেছো, দেখো আস্তে করে যেন ফুটে উঠবে, ফুটে ওঠার পরে এবার আমি শেষের দিকে চলে যাই এবং আস্তে করে যেন ওটা মিশে যাবে, ঠিক আছে? তো আমার মনে হয় তোমাদের স্টিল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেটা আমি দেখিয়ে দিলাম। এবার যেটা কাজ হচ্ছে আমার পরে আমি যেটা দেখাতে চাইছি তোমাদের সেই জিনিসটা আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, মানে জাস্ট ফুটেজটা, ওকে? এখানে এলাম আই, এখানে এলাম ও, তাহলে আমার স্টিলটা তোমাদের দেখানো হয়ে গেছে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এইরকম ভাবে তুমি চেঞ্জ করবে। এবার তুমি ধরো এই যেটা আমি বলেছিলাম, তুমি ধরো এখানে এসে এটাকে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে তুমি ডুপ্লিকেট করো, এটা তুমি করতে পারো, এটা একটা 1 নম্বর। 2 নম্বর বস্তু হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, মানে আমি ওই টাইটেলটাকে সেকেন্ড একটা তৈরি করলাম, করে এটা আমি আগের দিন বলেছিলাম সেই জন্য আমি দেখাচ্ছি। এখানে এসে আমি এটাকে রিনেম করব, এখানে দেখো কোথাও একটা রিনেম আছে, রিনেম করে আমি প্র্যাকটিস 2 করলাম, ওকে? এইবার আমি এটাকে ধরো, আমি এটাকে দরকার নেই, আমি এই ফুটেজটাকেই ছেড়ে দিই, কারণ এই ফুটেজটা দিয়ে যেহেতু করেছি এটা বুঝতে অসুবিধা হবে। আমি এখান থেকে একটা ফুটেজকে তুলে আনলাম, যেটা আমি আগে করেছিলাম, সেই ফুটেজটাকে আমি এখান থেকে তুলে আনি, ফার্স্টে তুলে এনেছি, এটা আই, এখানে ও, এখানে আগে আমি এটাকে একটা রেন্ডার মেরে নিই। এবার কারণ হচ্ছে আমি যদি হাওড়া ব্রিজ, আমি সেকেন্ড যেটা বানালাম সেটা হচ্ছে সেকেন্ড টাইটেল, ধরা যাক প্রথমটা ছিল হাওড়া ব্রিজ, সেকেন্ড আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে আমার বিশ্ব বাংলা গেট, ঠিক আছে? তো বিশ্ব বাংলা গেটের জন্য আমার একটা টাইটেল দরকার,
এবার আমি কি করলাম, আগে যে টাইটেলটা আমার ছিল সেই টাইটেলটারই আমি একটা কপি করে পেস্ট করেছি, এখানে পেস্ট করে সেটা রিনেম করে প্র্যাকটিস 2 করেছি। এবার আমি এটাকে এনে এর উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, খেয়াল করো কি হচ্ছে ব্যাপারটাকে, খেয়াল করো। আমি এতটা অবধি রাখবো এটাকে, এই অবধি কোনো সমস্যা নেই। এটাকে কন্ট্রোল ডিও মেরে দিলাম, সবই ঠিক আছে, মানে যেটা আমি রিজলভ মারি। তো এখান থেকে এসে এটা এই যে রিজলভ হয়ে আসছে, কিন্তু এটা দেখাচ্ছে হাওড়া ব্রিজ। স্বাভাবিক ব্যাপার, কারণ আমি তো হাওড়া ব্রিজটাকেই এনেছি, কপি করেছি। এইটাকে বিশ্ব বাংলা গেট করতে হবে, রাইট? আমি কি করব, আমি এটার উপর ডবল ক্লিক করবো, মানে প্র্যাকটিস 2 এর উপর ডবল ক্লিক করবো। ঠিক আছে, করে এইবার এখানে যে লেখাটা আছে আমি এরপর ফুল সিলেক্ট করলাম, করে আমি নাম চেঞ্জ করছি, BISWABANGLAGAT, বিশ্ব বাংলা গেট। ওকে, করে একই জিনিস, আমি কোনো আর কিছু চেঞ্জ করবো না, করে আমি এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি এটাকে এন্টার মারলাম। এখানে এসে এটাকে এন্টার মারলাম, মানে এন্টার করে দিচ্ছি। কি ঘটছে জিনিসটা দেখ, মানে এটা আমি আগের দিন বলেছিলাম, জাস্ট মানে ভার্বালি বলেছিলাম যেটা এভাবে হয়, বাট আমার মনে হলো এটা তোমাদের হাতে কলমে দেখিয়ে দিলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, আমার কিন্তু জিনিসটা চালু হয়ে গেছে, আস্তে আস্তে ফুটেজটা ছোট হচ্ছে, এই আমার ফুটে উঠলো বিশ্ব বাংলা গেট স্মুথলি, রাইট? তার মানে এটা কিন্তু আমার 2 নম্বর। হ্যাঁ, এবার একটা জিনিস মাথায় আসতে পারে, আচ্ছা আমি যে নামটা চেঞ্জ করলাম তাহলে কি আমার 1 নম্বর নাম চেঞ্জ হয়ে গেল? গিয়ে দেখি না, কারণ আমার তো এটা প্র্যাকটিস 1, আমি প্র্যাকটিস 1 কোনো চেঞ্জ করিনি, আমি তো কপি করে পেস্ট করে রিনেম করে যেটা তৈরি হয়েছিল সেটাকে চেঞ্জ করেছি। সো আমার 1 নম্বর চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, 1 নম্বর হাওড়া ব্রিজেই আছে, 2 নম্বর বিশ্ব বাংলা গেটে আছে। তার মানে আমি তোমাদের একটা জিনিস মেন যেটা দেখালাম সেটা হচ্ছে, এবং এটাই কিন্তু পরবর্তী টাইটেলগুলো কিন্তু সেম, তুমি একটা যদি বানিয়ে নাও তার কপি পেস্ট করে সেকেন্ডটাকে তুমি নাম চেঞ্জ করে যদি তাকে চেঞ্জ করো, তাহলে 1 নম্বর চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। এবং তুমি ডুপ্লিকেটও করতে পারো, সেম জিনিস, জাস্ট আমরা যেটা কপি পেস্ট করছি ডুপ্লিকেট হচ্ছে। তো আমার মনে হয় স্টিল ছবি নিয়ে আর এক্সট্রা আমার মনে হয় না কোনো কিছু বলার দরকার আছে, তোমরা আশা করি পুরোটাই বুঝতে পেরেছো। তো আমার দুটো চলে গেল স্টিল ছবির উপর তোমাদের দেখানো। ঠিক আছে, নেক্সট আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে এই রোলিং আর স্ক্রলিং এর যে ব্যাপারগুলো সেই জিনিসটাই আমি আসবো। ঠিক আছে, আমি এখানে আই মারলাম, এখানে ও মারলাম, আমার ফুটেজ রেডি আছে। এবার আমাকে বানাতে হবে হচ্ছে আমার টাইটেল। তো আমি রাইট ক্লিক করলাম, নিউ আইটেমে গেলাম, গিয়ে আমি টাইটেলে গেলাম। টাইটেলে গিয়ে আমি লিখছি প্র্যাকটিস 3। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস 3। এবার যেটা এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, আশা করি তোমরা সেই ভুলটা করবে না। সেই ভুলটা হচ্ছে আমি কিন্তু পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নিয়েছি, এটা আমার একটা ভুল ছিল। ঠিক আছে, সেটা আমি যে জন্য এটা ডিলিট করলাম, করে আমি আরেকবার করছি। মানে আমি এখন মেইনলি দেখাবো যে স্ক্রলিং তলা থেকে যেটা যায় কেন করছি সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এটা 720 উইথ, আমার যে স্ক্রলিং হবে সেটা তো উইথ বরাবর হবে, মানে বাদিক থেকে ঢুকে ডান দিকে বেরিয়ে যাবে, মানে 720 পুরো কভার করবে। কিন্তু হাইট আমার 576 দরকার নেই, কারণ স্ক্রলিংটা দেখবে তলা দিয়ে। সো ওপরের দিকে আমার জায়গাটা দরকার নেই। আমি যেটা করছি, আমি উইথ 720 রেখে হাইট 100 রাখছি। এবার কথা হচ্ছে তোমাদের কাছে মনে এটা প্রশ্ন জাগতে পারে, সবসময় কি আমাকে 100ই রাখতে হবে? কখনোই না। তুমি যখন কাজ করতে থাকবে তুমি নিজেই বুঝতে পারবে যে আমার এক্স্যাক্টলি কতটা জায়গা হলেই হয়ে যাবে, কারণ বেকার বেশি জায়গা নিয়ে কোনো লাভ নেই। তো এখানে করে আমি লিখছি প্র্যাকটিস 3। না, আমি যে ভুলটা করলাম তাতে একদিকে সুবিধা হলো, তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের ভুল হতে পারে। তো সেই জিনিসটাকে প্রথমেই সাবধান হয়ে গেলে কোনো অসুবিধা হয়। তো আমার এটা হয়ে যাচ্ছে। এবার যেটা হচ্ছে, আমি স্ক্রলিং যেহেতু করব, আমি তোমাদের জন্য অলরেডি একটা টেক্সট এখানে করে রেখেছি, মানে দেখার সুবিধার জন্য কিভাবে আমি একটা টেক্সটকে স্ক্রলিং করবো। ধরো তুমি যে কাজটা করছো সেখানে একটা স্ক্রলিং এর দরকার আছে, অটোমেটিক্যালি সেখানে তোমাকে নিশ্চয়ই সেরকম টেক্সট দিয়ে দেওয়া হবে ওয়ার্ড ফাইলে। তো আমি সেরকম একটা ওয়ার্ড ফাইলে একটা জিনিস কপি করে রেখেছি, তো সেখান থেকে আমি কিভাবে করবো সেটাই দেখাবো। ধরো করোনা ভাইরাস যেটা আমি দেখাচ্ছিলাম সেটার উপরই কাজটা করতে হবে, তো আমি এখানে সেটা কপি করলাম। ঠিক আছে, কপি করে এটাকে মিনিমাইজ করে দিই। কপি করে আমি এখানে এসে এইখানে এসে এটাকে আমি করছি হচ্ছে, দেখো স্টিল রোল ক্রল লেফট ক্রল রাইট, একটা হচ্ছে স্ক্রলিং হয় বাদিক থেকে ডান দিকে, একটা হয় ডান দিক থেকে বাদিক। তো আমরা নর্মালি আমাদের ইন্ডিয়ান যে আমরা কাজগুলো করি আমরা সবসময় ডান দিক থেকে বাদিকে দেখতে অভ্যস্ত, কারণ আমরা বাদিক থেকে পড়ি। আর যারা ডান দিক থেকে পড়ে তাদের ক্ষেত্রে বাদিক থেকে ডান দিকে। তো আমরা ক্রল লেফটই করবো, মানে বাদিকে যাবে, ডান দিক থেকে এসে বাদিকে যাবে। ক্রল লেফট করলাম, করে ওকে করলাম, করে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, করে ফার্স্ট কাজ, এটা পরেও করতে পারো, কিন্তু আমি প্রথমে করে নেওয়াটাই আমার পক্ষে খুব সুবিধাজনক মনে হয়।
তো সেই জন্য আমি এটা দিয়ে করবো। আমি এখানে একটা ফন্ট নিচ্ছি, ধরো আমি অ্যালার্ন নিয়েছি আর সাইজটাকে একটু ছোট করেছি, মোটামুটি এই রেখেছি 26 করে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এইবার আমার মুভ টুল দিয়ে আমি এই জিনিসটাকে নিচে নামাচ্ছি। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে টেক্সটটা অনেক বড় হচ্ছে, টেক্সটটা আরো ছোট করলাম, রাইট? আমার হচ্ছে এই সাইজটা পড়ার জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এইবার আমি টেক্সটটাকে এখান থেকে অ্যালাইন করতে পারি, সেন্টার সেন্টার, মানে এটা হচ্ছে তোমার এটা ভার্টিক্যালি সেন্টার, এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার। তুমি এটাকে সেন্টার সেন্টার করার পরে এটাকে ধরো তুমি নামিয়ে দেবে নিচে, ঠিক আছে? বা তুমি এটাকে সেন্টারেও রাখতে পারো, তোমার একটু নিচ থেকে উপরে রাখলে অসুবিধা নেই। এইবার একটা জিনিস এখানে আরেকবার আসতে হবে, এখানে স্ক্রিন অফ মানে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন, এর মানেটা কি? এর মানে হচ্ছে স্ক্রিনটা যখন শুরু হচ্ছে সেই সময় এটা থাকবে, আর যখন শেষ হচ্ছে তখন এটা শেষ হয়ে যাবে। তো তোমার মেন কাজ হচ্ছে এই অবস্থায় তুমি যদি সেন্টার মারো তুমি দেখতে পাবে এটা মাঝখানে, এবার এটাকে বন্ধ করো। কি জিনিসটা দাঁড়াচ্ছে আমাকে সেটা দেখাটা খুব জরুরি। তো আমি এখান থেকে প্র্যাকটিসটাকে আনলাম, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা শুরু থেকেই আসছে, এই যে শুরু থেকেই আসছে এবং এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে টেক্সটটা খুব ছোট হয়ে গেছে, টেক্সটটা এত ছোট করে চলবে না। তো ওখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমি এটাকে আরেকটু বড় করি, টেক্সটটাকে আরেকটু বড় করি, মোটামুটি এরকম করলাম, করে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, রাইট? এবার দেখো, খেয়াল করো, এই যে বোঝা যাচ্ছে এই হচ্ছে তোমার টেক্সট, এই যাচ্ছে। এবার টেক্সটটাকে আমি আগের দিনই দেখেছিলাম কোনো কিছুকে তুমি উপর নিচ করতে পারো, এই রাখলে টেক্সটটা কিন্তু আরামসে এখান থেকে চলে যাচ্ছে। ওকে, এবার কথা হচ্ছে মনে হচ্ছে টেক্সটটা যেন ছোট হয়েছে, কারণ দেখো প্রাইমারি থেকে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার করোনা ভাইরাস থেকে ছিল, করোনা ভাইরাস, তাই না? তো আমার প্রথম দিকে 3টে ওয়ার্ড কিন্তু পাচ্ছি না, এটা কিন্তু একটা সমস্যা হয়েছে। এরকম সমস্যা তোমার হতে পারে, আমি ইচ্ছা করি সমস্যাগুলো তৈরি করে দেখাচ্ছি, যে করার পরেও এরকম সমস্যা কেন হচ্ছে। সমস্যা এই কারণ যে তুমি যদি পরে এটাকে বড় করেছো, সেন্টারটা ঠিক মতো এটা হয়নি, ঠিক আছে? সেন্টার না হলে এই জিনিসগুলো কিন্তু হয়, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছে আরো বেশ কিছুটা কেটে গেছে, যে সেন্টার করেছে এটা কিন্তু পুরো অনেকটা টেক্সট কেটে গেছে। তার মানে আমি কিন্তু এটা এই নয় একটা পর একটা প্রবলেম দেখাচ্ছি, মানে এই ধরনের প্রবলেম তোমাদের কাছেও আসবে। সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে, এখানে দেখো এই ক্ষেত্রে তোমার এক্স পজিশন ওয়াই পজিশন আছে, তোমার এটা প্রথম থেকে বেশ কিছুটা টেক্সট কেটে যাচ্ছে, কারণ তুমি যদি প্রথমেই জিনিসটা ঠিক করে করতে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। যদি একবার করার পর তুমি যদি চেঞ্জ করে ফেলো তখন কিন্তু জিনিসটা একটা মারাত্মক আকার ধারণ করবে। তো সেই জন্য প্রথম থেকেই চেষ্টা করবে জিনিসটা ঠিকঠাকভাবে রাখার। আমাকে এখন যেটা করতে হবে, এটাকে এক্স পজিশন থেকে সরিয়ে এই হচ্ছে আমার স্টার্ট স্ক্রিন, তাই তো? এইখান থেকে আমায় রাখতে হবে, এটা আরেকটু সরবে কিছুটা, আরো কিছুটা সরবে, এই এটা যদি হয় তাহলে কিন্তু আমার পুরো জিনিসটি আসবে। করে আমি এটাকে বন্ধ করে দেবো, ঠিক আছে? দেখো এবার কিন্তু করোনা ভাইরাস থেকেই লেখাটা স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছিল মাউথে, মাউথেই শেষ হচ্ছে। তো আমার অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে? এইবার যেটা মেন ব্যাপার, এই ধরনের টেক্সট যখন আসছে তখন তো কোনো সমস্যা নেই, আমি এটাকে একটা রেন্ডার মারি ফার্স্ট, আমি একবার দেখি জিনিসটা কি দাঁড়াচ্ছে। আমি ধরো এখানে আসলাম, আসার পর আমার এটা চলছে হাওড়া ব্রিজটা, ঠিক আছে? টেক্সটটা মারাত্মক স্পিডে যাচ্ছে, তাই তো? লোকে পড়তে পারবে না। তার জন্য কোনো ব্যাপার নেই, তোমার যে মুভ টুল আছে মুভ টুল দিয়ে তুমি ডান দিকে এসে এটাকে যখন বড় করে দেবেন, এটা অটোমেটিক্যালি, মানে এটা কিন্তু এরকম নয় যে আমাকে টাইম স্ট্রেচ টুল, যেটা আমি এখন দেখাইনি, টাইম স্ট্রেচ টুল দিয়ে আমি কোনো কিছুকে স্লো করতে পারি, স্লোমো করতে পারি। সেই স্লোমো করার দরকার নেই, তুমি জাস্ট এখান থেকে মুভ টুল দিয়ে টানলেই যখনই এটা বড় হয়ে যাবে তখন কিন্তু এটা স্পিড কমে যাবে। তো আমি আসি, এসে এবার দেখি বেশ কিছুটা, মানে আমি মনে হয় 4 গুণ বড় করে দিয়েছি। তো 4 গুণ বড় করার পর আমার কি দাঁড়ালো, আমার যে টাইটেলটা এলো সেই টাইটেলটা আমার কি দাঁড়ালো সেটা আমি দেখার জন্য এবারে দেখো অনেকটাই কিন্তু স্পিড কমে গেছে।
তাই তো? এবার তুমি একটা কাজ করতে পারো, এটাকে আরো কিছুটা স্লো করবো আমি ধরো এতটা অবধি স্লো করে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। কারণ দিয়ে দিলাম একটাই কারণে, যাতে এটা আরো স্লোতে আসে। আর যেহেতু প্রথম থেকে আমার বেশ কিছুটা জায়গা ছেড়ে রাখছে, সো আমি প্রথম দিকে সেই জায়গাটাকে যদি কেটে দিই ওটা আরো সরে যাবে। সো আমি প্রথম দিকে জায়গাটার জন্য এটাকে পুরোটা করে দিলাম। করে একবার আমি দেখে নিই যে আমার স্পিডটা কি আছে। স্পিড ডিউরেশনটা তোমাকে এখানে চেক করতে হবে যে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে। তো আমার মোটামুটি রেন্ডার হয়ে গেছে, ঠিক আছে। এই ঢোকা শুরু হচ্ছে, আমি এখান থেকে দেখি। এবার কিন্তু পড়া যাচ্ছে, রাইট? এবার কিন্তু জিনিসটা পড়া যাচ্ছে। এবার একটা কথা হচ্ছে, এই যে সামনের যে তোমার স্পেসটা রয়েছে, এই জায়গাটা এখানে কিন্তু রয়েছে, টাইটেলটা তো দেখতে পাচ্ছি না, এতটা পর থেকে আসছে। এটাও কিন্তু তুমি ওই টাইটেলে ঢুকেই মানে সামনে পেছনে সরিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারো। আমার মনে হয় যেহেতু আমি জিনিসটা দেখিয়ে দিয়েছি, এবার তোমরা কিন্তু এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, সমস্যা কিছু হবে না। তো এটা অবধি আমার কোনো সমস্যা নেই। সমস্যা একটা আছে, টেক্সটটা যখন যাচ্ছে এখানে তাও যেমন পড়া যাচ্ছে, অনেক সময় পড়া যায় না। তার জন্য আমাকে একটা জিনিস বানাতে হবে, আমাকে তলায় একটা বার দিতে হবে, একটা কালার দিতে হবে, কালার বক্স দিতে হবে। তার জন্য কি করবে সেটাও আজকে দেখাবো। রাইট ক্লিক, নিউ আইটেম, ভালো করে খেয়াল করবে। রাইট ক্লিক, নিউ আইটেম, এখানে রয়েছে কালার ম্যাট, বুঝতে পারছো? এখানে রয়েছে কালার ম্যাট। তুমি কালার ম্যাটে ক্লিক করো। তুমি এখানে বলছে 720 576, 720 তো ঠিক আছে। উইথ হাইটটা কিন্তু দরকার নেই, ওটা 100 ছিল। সো আমি এখানে একটা 100 বানালাম আপাতত, হাইট 100, টাইম রেট ঠিক আছে, ওকে। এবার জানতে চাইবে কি ধরনের কালার ম্যাট তুমি চাইছো, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে একটা কালার ম্যাট চুজ করতে হবে, একটা কালার চুজ করতে হবে, পরিষ্কার কালার ম্যাট মানে কালার চুজ করতে হবে। করলাম, করে আমি এটাকে ওকে করে দিলাম। এবার নাম চাইবে, এটা কি? তুমি ধরো লিখলে টাইটেল বার, ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবার কথাটা হচ্ছে ভালো করে বুঝবে, তোমার ফুটেজ থাকবে তলায়, টাইটেল থাকবে সবার উপরে, কারণ টেক্সটটা তো উপর দিয়ে যাবে। তার উপরে যদি বার পড়ে যায় তাহলে টেক্সটটা ঢেকে যাবে। মানে আমি যদি আমার যেটা ছিল টাইটেলটা এখানে ছিল, আমি যদি এই টাইটেল বারটাকে এর উপরে এনে ফেলতাম, তাহলে খেয়াল করো তোমার অ্যাকচুয়ালি তো এটা টাইটেলের সাথে যাবে, মানে টাইটেল যেখানে আছে আমি সেই জায়গাটায় নিয়ে যাই। অ্যাকচুয়ালি তো এটা টাইটেলের জায়গায় যাবে। তো আমি টাইটেল বারটাকে একটু নিচে নামাই, ঠিক আছে। আর এটা হলে কিন্তু আমার টাইটেল মানে টেক্সটটা ঢেকে যাচ্ছে। সো আমার এখানে ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার অ্যাকচুয়ালি টাইটেল বারটা নিচে থাকার উচিত। সেই জন্য আমি সবচেয়ে আপার লেয়ারে তুলে দিলাম টেক্সট, টাইটেল বারকে দিলাম তার তলায় সেকেন্ড লেয়ারে, আর থার্ড লেয়ারে দিলাম আমি আমার ফুটেজ। তাহলে কিন্তু তিনটে জিনিস আমার ভিজিবল। এবার আমি টাইটেল বারটাকে নিচে নামাই, খেয়াল করতে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। এটা হচ্ছে আমার এই ফুটেজটা সবার তলায় আছে, তার উপরে আছে আমার এই টাইটেল বার মানে কালার বারটা, তার উপরে আছে আমার টেক্সট। তাহলে কিন্তু তোমার এই অসুবিধা হবে না। এবার একটা বড় জিনিস যেটা আমি স্কেলের ব্যাপারটা আজকে একটা অন্য একটা জিনিস দেখাবো, স্কেলের ইউনিফর্ম স্কেল বন্ধ করে কেন কাজ করবো। এখানে আমার মনে হচ্ছে আমার হাইটটা কিন্তু একটু বেশি আছে, উইথটা কিন্তু ঠিক আছে। আমি যদি এখান থেকে স্কেলটাকে ছোট করি, হাইটটাকে ছোট করার জন্য, তাহলে কিন্তু এটা চারিদিক থেকে ছোট হবে। কারণ এখানে দেখবে একটা ইউনিফর্ম স্কেল বলে জিনিস আছে, সেখানে কিন্তু একটা টিক চিহ্ন মারা আছে। টিকটাকে অফ করো সবার ফার্স্ট, যদি তুমি এরকম ভাবে হাইটটাকে ছোট করতে চাও। তুমি এখানে এসে যেই টিকটাকে অফ করবে, দেখবে এখানে উইথ আর হাইট আলাদা আলাদা হয়ে গেছে। এটা থাকলে কিন্তু দেখবে উইথটা বন্ধ আছে, শুধু স্কেল আছে। এটা যে অফ করবে, খেয়াল করো হাইট আর উইথ এসে গেছে। এবার হাইটটাকে আমি এইভাবে চাপছি, আমার মনে হয় ওটা অসুবিধা হবে না তোমাদের। যদি অসুবিধা হয় আমার ফোন নাম্বার আছে, আমাকে কল করবে, আমি অবশ্যই তোমাদের গাইড করব, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এখন টাইটেল বারটা রেডি, রাইট। এইবার কথাটা হচ্ছে, আমি এবার এটা দেখে নিই। দেখো আমার টেক্সট শুরু হচ্ছে কোথা থেকে, ভালো করে এখান থেকে টেক্সট শুরু হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে আমার টাইটেল বারটা থাকার কোনো প্রয়োজন নেই। আমি যেটা করব, টাইটেল বারটাকে এখান থেকে এসে কেটে দেবো, ঠিক আছে। আবার আমার টেক্সটটা শেষ হয়ে যাচ্ছে এখানে এখানে এরপরেও আমার টাইটেল বারটা দরকার নেই। প্রথমে টাইটেল বার কতটা থাকবে সেটা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এই অবধি আরেকটু যেতে হবে, নাহলে হট করে মনে ছেড়ে দিয়েছে, হয়ে গেল। তো এইটা আমার টাইটেল বারের জায়গা। এবার টাইটেল বারটাও দেখো হঠাৎ করে যেন আসছে মনে হচ্ছে।
তো আমার কাজ হচ্ছে টাইটেল বারে একটা ডিজলভ মারা। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, টাইটেল বারটা ডিজলভ হয়ে আসছে তখনই কিন্তু টেক্সটটা ঢুকছে। তাতেও আমার মনে হচ্ছে যে একটু পরে হলে আরেকটু ভালো হয়, নাহলে জিনিসটা হঠাৎ করে কেন ওর কালার হলো সেটা কেউ বুঝতে পারবে না। এইবার দেখ, খেয়াল করো, টেক্সট ঢোকার সাথে সাথে কিন্তু টাইটেল বারটা আসছে, রাইট? এবং টেক্সটে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু টাইটেল বারটা অফ হচ্ছে। তো সেক্ষেত্রে টাইটেল বারটা আরেকটু পেছনে গেলে আমার মনে হয় বেটার। এই, রাইট? আমার মনে হয় তোমাদের অ্যাডজাস্টমেন্টে এটা বুঝতে অসুবিধা হয়নি, রাইট? এবার একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে এটা তো হলো, হওয়ার সাথে সাথে টাইটেলটা যখন যেখানে এসছে সলিড বার, ব্যাকে কিছু দেখতে পাচ্ছি না। তুমি টাইটেল বারটাকে একটু তো হালকা করে দিতেই পারো, সেটা কিন্তু তোমার এখানে রয়েছে। এই যে এফেক্ট কন্ট্রোল যেটা আমি বলেছিলাম, টাইটেল বার আমি ধরে আছি, অপাসিটিটাকে দেবো একটু হালকা করে, সামান্য, যাতে ব্যাকটাও দেখা যাবে আবার টেক্সটটাও পড়া যাবে। আমি 75% করেছি, তুমি এটাকে 80ও করতে পারো, কোনো ব্যাপার না, রাইট? ওরা একটা এন্টার মারি, দেখি কি দাঁড়ানো। আমার কিন্তু স্ক্রলিং রেডি, এবং আমি যখন প্রথম শিখেছিলাম আমার খুব মজা হয়েছিল এই কারণে যে এতদিন আমি খবরে দেখতাম তলা থেকে স্ক্রলিং হচ্ছে, আমি এটা কীভাবে করে জানি না। তো প্রথম যখন শিখেছিলাম আমি খুব এক্সাইটেড ছিলাম, এবং আমি আমার যা এখন মনে পড়ছে, আমি সেই সময় প্রায় 4-5টা ভিডিও তো এরকম বানিয়েছিলাম, মানে বসে বসে, যে স্ক্রলিং হচ্ছে, মানে আমিও স্ক্রলিং করতে পারি, বা নিউজে যেরকম হয় সেই জিনিসটা আমিও সেরকম ভিডিও বানাতে পারি। তো আমার মনে হয় তোমরাও খুব এক্সাইটেড হবে এই জিনিসটা দেখে, কারণ এতদিন তোমরা এটা দেখে এসছো, আজ তুমি নিজে সেই জিনিসটা ক্রিয়েট করতে পারছো। দেখতেই পাচ্ছ এই জিনিসটা শুরু হয়ে গেছে, এবং এরকমই কিন্তু তোমরা নিউজ চ্যানেলে বা অনেক সময় যে সিরিয়াল হয়, সিরিয়ালের সময় দেখবে যেরকম একটা সেখানে তো ডিজাইনটা অন্যরকম হয়। সেটাও আমি আজকে ভেবেছিলাম দেখাবো, যাই না আজকে যদি পারি, না হলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো সেরকম একটা ডিজাইন করে একটা বার বানালে তার উপর দিয়ে বেশ সুন্দরভাবে এটা হচ্ছে। ইটস এক্সাইটেড, মানে তোমাদের করে অন্তত খুব এক্সাইটেড হবে তোমরা, আশা করি। তো হয়ে গেল আমার, তাহলে কিন্তু আমি স্ক্রলিং দেখিয়ে দিয়েছি, এবং নর্মালি এটা হচ্ছে লেফট টু, মানে লেফটের দিকে যাচ্ছে, লেফটের দিকে, তোমার বাঁ দিকে কিন্তু এটা স্ক্রল হচ্ছে। সো আমাদের এখানে নর্মালি এটা ইউজ হয়, আমরা ডান দিকে হয়ে স্ক্রল করি না। তো ডান দিকে চাইলে জাস্ট উল্টোটা করলে এটা 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 তখন কিন্তু এরকম যেতে হবে, বুঝা গেল? মানে এটা আমি রিভার্সে দেখালাম, মানে এরকম যাওয়াটাকে বলা হচ্ছে যে রাইটে যাবে, কিন্তু আমাদের এখানে নর্মালি আমরা বাঁ দিকেই যাই, মানে আমরা এরকমই যাই। তো তুমি লেফটে স্ক্রলিং করা কিন্তু শিখে গেছো, ক্রলিং বা স্ক্রলিং যাই বলো, এটা কিন্তু শিখে গেছো। নেক্সট এবার আমি যেটা দেখাবো দ্যাট ইজ, এটাও করে আশা করি তোমরা খুব এক্সাইটেড হবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রচুর সিনেমা দেখি, সিনেমার শেষে আমরা যেটা দেখি আমরা সেটা বলি এন্ড টাইটেল, এন্ড টাইটেল বা এন্ড কার্ড অনেকে বলে। তো সেই এন্ড টাইটেল এন্ড কার্ড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রোলিং, সেই রোলিংটা শেখাবো এবার আমি। এবং অনেক ক্ষেত্রে এরকম সিনেমা শেষে নিজেরাও দেখেছো, আশা করি এবার নিজেরাও একটা বানাবে, বানানোর পর তোমাদেরও মনে হবে যে না আমিও পারি এটা করতে। তো চলো বানানো যাক, কীভাবে বানাবো? রাইট ক্লিক, নিউ আইটেম, টাইটেল, ওগুলো হয়ে গেল আমার। এইবার এইটার ক্ষেত্রে রোলিং এর ক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে আমার উইথটা কিন্তু, হাইটটা কিন্তু এখানে পুরোটা কভার করবে। সো এতক্ষণ আমি কিন্তু উইথটায় হাত দিচ্ছিলাম না, যেহেতু বাঁ দিক থেকে ডান দিক, মানে আমার উইথটা কভার করছিল। রোলিং এর ক্ষেত্রে মেন ফিচার্স হচ্ছে তোমার হাইটটা কিন্তু কভার করবে। তো হাইটে কখনো হাত দেওয়া যাবে না। তুমি উইথটাকে 720টাকে কম বেশি করতেও পারো, নাও পারো, খুব একটা মানে প্রবলেম হয় না। তো আমি এটা হাত দিচ্ছি আপাতত, আপাতত তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। আমি এটা নাম দিলাম প্র্যাকটিস 3, PRACTICE, প্র্যাকটিস 4 করলাম, সরি, প্র্যাকটিস 4। ওকে, এসে গেছি। এবার মেন ব্যাপার হচ্ছে আমি যাব যে টেক্সটটাকে ঢোকাবো, তোমাদের তোমাদের মানে অনেক বেশিরভাগের লোকের বা আমারও ওয়ান অফ দ্য বেস্ট যে ফিল্ম আমরা এখনো মনে রাখি ডিডিএলজে। তা আমি ডিডিএলজের সেই এন্ড ট্র্যাকের থেকে কিছুটা পোর্শন তুলেছি তোমাদের জাস্ট প্র্যাকটিস করাবো বলে, রাইট? তো মনে করো তুমি আজ ডিডিএলজের এন্ড কার্ড বানাচ্ছ, মানে এটা কাজ করতে অনেকটা এন্থু দেবে। তো আমি এটা কপি করলাম, রাইট? কপি করলাম, এখানে এলাম, একটা পর একটা অপশন দেখো কিভাবে করছি। আমি এখানে এলাম, রোল ক্রল অপশন, এখানে এসে আমি রোল করলাম, ঠিক আছে? করে আমি ওকে করলাম, ঠিক আছে? করে আমি এখান থেকে টেক্সট নিলাম,
নিয়ে আমি এখান থেকে এরকম ড্র্যাগ করে দিলাম, যেহেতু অনেকটা টেক্সট লম্বাভাবে আসবে, ড্র্যাগ করলাম, সেন্টার অ্যালাইন করলাম, কারণ ভালো করে মনে করে দেখো এগুলো জেনারেলি সেন্টার অ্যালাইনই হয়। আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করছি, জানি না এরকম একটা খতরনাক ফন্ট কেন দিয়ে রেখেছে শুরুতেই, খুবই ডিস্টার্ব হচ্ছে এটা, যাই হোক। তো আমি এখান থেকে একটা আমার মনে হচ্ছে যে ফন্টটা গেলে ভালো লাগবে দেখতে, সেরকম আমি একটা ফন্ট মোটামুটি চুজ করছি, জানি না এটার কেটা ক্যান্ডারা ফন্ট রয়েছে, দেখি করলাম, সাইজটাও ছোট করলাম, আপাতত আমি এটাকে 12 রাখছি, ঠিক আছে, 12 নয়, এটা আর একটু বড় হবে, অ্যাকচুয়ালি এই ফন্টগুলো একটু বড় হবে, আমি মোটামুটি এটাকে 25 রাখলাম, ওকে, করে আমি এটাকে পেস্ট করে দিলাম, এসছে, পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, এটা লাইটে আছে, এটাকে আমি বোল্ড করলাম, এবার কিন্তু দেখা যাচ্ছে, রাইট। এবার কথাটা হচ্ছে আমাকে এবার এটা আরেকটু বড় করে দেখতে হবে, না আমি জিনিসটা বুঝতে পারবো না, এটাকে এখান থেকে তুমি স্ক্রিনটাকে বড় করতে পারো, অসুবিধা নেই। এবার আমি এটাকে আস্তে আস্তে করে নিচের দিকে নামিয়ে আমি জিনিসটাকে দেখি, ডিরেক্টেড বাই আদিত্য চোপড়া, এই সব রয়েছে, অসুবিধা নেই। আমি এখানে একটু কাজ করব বলতে আমার পুরো যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি 25-এর জায়গায় এটাকে আমি করে দিলাম, ধরে নাও 35, ঠিক আছে, একটু বড় করলাম, 35 বেশি বড় আছে, 30 ঠিক আছে। এবার এই লিডিংটা যেটা আছে 0, আমি লিডিংটাকে একটু বাড়াই, এই হচ্ছে লিডিং, ঠিক আছে। এবার আমি যেটা করব, ডিরেক্টেড বাই যেটা আছে 30, আমি এটাকে করে দেবো 20, তাহলে জিনিসটা ছোট হয়ে গেল, নিচের লেখাটা বড় হয়ে গেল, আমার যেটা মেন দেখানোর, ঠিক আছে। এরপর এখান থেকে একটা এন্টার মারবো, একটা স্পেস তৈরি করবো, প্রডিউস বাই 20, সেম, এন্টার, স্ক্রিন প্লে বাই 20, এগুলো কিছু না, এটা সুন্দর করে সাজানোর জন্য, এটার সাথে মানে রোলিং এর কোনো সম্পর্ক নেই, মানে এরকম কিছু ভাববে না যেটা রোলিং দেখাচ্ছে বলতে রোলিং এ আমার এরকম করতে হবে, আমি জাস্ট এটাকে সুন্দর করে সাজানোর জন্য কাজটা করছি, নাথিং, মানে এছাড়াও অন্য অন্য কোনো কারণ না, ঠিক আছে। এটা করলাম, এখানে সেটা এন্টার মারলাম, এখানে সেম কাজ, শাহরুখ খান, কাজল, এন্টার, মিউজিক বাই ছোট, যতীন দেবী, এন্টার, ঠিক আছে। আমার বাকি টেক্সটটা নিচে ঢুকে আছে, এই অবধি আমার হয়ে গেছে, এটাকে তোমার এখন ড্র্যাগ করে 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 উপরে তুলে তুলে দেখতে হবে, আর এই নিচ থেকে এটাকে নামাতে হবে, কারণ যেগুলো নিচে আটকে আছে সেইগুলো কিন্তু নিচে আছে, সেম জিনিস, যতক্ষণ না তুমি পুরো টেক্সট পাচ্ছ তোমাকে এই কাজটা করতে হবে, যে এটাকে কখনো একটু নামিয়ে নিয়ে দেখে নিতে হবে যে নিচে আর কি আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো তোমাকে করে দেখে নিতে হবে। প্রোডাকশন কোম্পানি 20, প্রোডাক্ট স্ক্রিন, রিলিজ ডেট 20 হলো। এখনো কিন্তু আমার বেশ কিছুটা টেক্সট নিচে রয়েছে যেটা আমার হাইড হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, সো নিচে নামাও, আর একটু উপরে ওঠো, আর একটু নিচে নামাও, ঠিক আছে, হয়ে গেছে। ইন্ডিয়া, এন্টার, রানিং টাইম, এটাও 20, এরপরে এন্টার, কান্ট্রি, এটাও 20, ঠিক আছে, আর একটু তুলি, আর কিছু আর ল্যাঙ্গুয়েজ আছে, এরপরে আমি চেক করব ওয়ার্ড ফাইলে, যে ওয়ার্ড ফাইলেও এইটুকুই আছে নাকি আরও ছিল, এই অবধি আমার হয়ে গেছে। আমি এবার ওয়ার্ড ফাইলে যাই, লাস্ট ছিল ল্যাঙ্গুয়েজ, মানে আমি লাস্ট অবধি চলে এসেছি, আমার কোনো সমস্যা নেই, ওকে। এবার যেটা হচ্ছে এই ফ্রেমটাকে আমি এখানে শেষ করে দেবো। এবার এখানে দেখো 20 অক্টোবর 1995 ইন্ডিয়া, এই ব্যাপারটা একটু ছড়িয়ে গেছে, তো এটাকে ঠিক রাখার জন্য যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি দু সাইড থেকে একটু জায়গা বাড়াবো, ঠিক আছে, আমি দু সাইড থেকে এইভাবে কিন্তু একটু জায়গা বাড়িয়ে দিলেই কিন্তু আমার জিনিসটা এসে যাবে। আমি এই জন্যই উইথটা নিতে বারণ করছিলাম, কারণ উইথটা আমাদের এখানে দরকার লাগবে, ওকে। তো আমার কিন্তু এখন মানে আমার রোলিং এর জিনিসটা রেডি হয়ে গেছে। এইবার রোলিং এর জিনিসটা যে মুহূর্তে রেডি হবে এখান থেকে তুমি অ্যালাইনমেন্ট করো সেন্টার টু সেন্টার, কোনো অসুবিধা নেই, করার পর তুমি এটাকে বন্ধ করো, বন্ধ করে প্র্যাকটিস 4কে এনে এখানে থাকবে, ঠিক আছে। দেখো এটা কিন্তু সবচেয়ে বড় কথা,
আমি এটাকে ব্ল্যাকে যদি দেখি তাহলে আমার সুবিধাটা বেশি হবে। আমার শুরুই হচ্ছে স্টার্টিং থেকে আমার শুরু হচ্ছে, আগেরগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এটা এই সমস্যাগুলো হয় যেটা আমরা আগের বারেও সলিউশন করেছিলাম, সেম জিনিস। তুমি এখানে এসো, এটা অ্যাকচুয়ালি যেহেতু সেন্টার টু সেন্টার করেছে, তারপরে আমি এগুলোকে বড় ছোট করেছি, সেই জন্য জিনিসটা হয়েছে। ঠিক আছে, এটাকে এবার তুমি নিচে নামো, আস্তে আস্তে করে নিচে নামো। কারণ আমার এখানে একটা বড় জিনিস হচ্ছে, আমি এখানে কিন্তু এখন এটা করলাম, করার পরে আমার এখানে আরেকটা জিনিস আমার করা হয়নি, সেটা হচ্ছে স্টার্ট অফ দ্য স্ক্রিন, এন্ড অফ দ্য স্ক্রিন করে ওকে করলাম, করে বন্ধ করলাম। এবার আমার কি দাঁড়াচ্ছে আমি একবার দেখি। এবারও সেম জিনিস, কারণ আমার যেহেতু আগের যে টেক্সটটা, সেই টেক্সটটা আমি দেখতে পাচ্ছি না, উপরে চলে গেছে বেশি, কারণ আমি বড়টা পরে করেছি। তো এটাকে তুমি এইভাবে ড্র্যাগ করে নিচে নাও, একদম টপ ফ্রেমটা টপে রাখো। সেটার জন্য তুমি কিন্তু ওখানে যেমন এক্স পজিশনে নামিয়ে সরিয়ে দিচ্ছিলে, চেঞ্জ করছিলে, তুমি এখানে কিন্তু ওয়াই পজিশনে এটা করতে পারো, রাইট? আমি ধরো এটাকে ডিরেক্টেড ওয়াই এরকম জায়গা থেকে রাখলাম, আরো 90 এই রাখলাম বা এই রাখলাম, করে এটাকে বন্ধ করি। এবার দেখি কি দাঁড়ায়, দেখো এসছে ল্যাঙ্গুয়েজ অব্দি পুরোটাই এসে গেছে, বোঝা গেল? এইবার এই কথাটা, এই যে সামনের থেকে আমার এতটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে কিন্তু তুমি এখানে, যেটা আমি আগের বারও বললাম, এটা কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। তুমি এখান থেকে কিন্তু জিনিসটাকে আপ ডাউন করে জিনিসটাকে কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারো। ধরো এরকম জায়গায় রেখে তুমি অফ করে দিলে, দেখো এখান থেকে শুরু হয়ে গেল। মানে আমি বলছি আপ ডাউন করলে কিন্তু এটা করা সম্ভব। আমার লাস্টে ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে, এই অবধি কোনো সমস্যা নেই। আমি এটাকে আনার আগে একটা বড় জিনিস এবার বলি, এই হচ্ছে তোমার ফুটেজ, রাইট? এবার ফুটেজটার উপর দিয়ে যদি এই টেক্সটটা যায়, দেখতে ভালো লাগে না? খেয়াল করে দেখবে যে যখন তোমাদের লাস্টে যখন এন্ড স্ক্রিনটা চলে বা এন্ড কার্ডটা চলে বা এই ধরো তোমার রোলিংটা চলে, তখন কিন্তু ব্যাকটা অনেক ব্ল্যাক হয়ে যায়, অনেকটা ডার্ক হয়ে যায়, তবে গিয়ে তুমি লেখাগুলো পড়তে পারো। অনেক ক্ষেত্রে তো পুরো ব্ল্যাকই হয়ে যায়। তো আমরা পুরো ব্ল্যাক করবো না, ব্ল্যাক মানে তো পরিষ্কার করা জিনিসটাকে সরিয়ে দাও, ডিলিট করে দাও, ব্ল্যাকের উপর যাবে, পড়তে পারবে। সেটা তুই তো করতেই পারো, সেটা আমি শেখাবো না। আমি যেটা শেখাবো সেটা হচ্ছে এই ছবিটাকে আমি কিভাবে এমন একটা জায়গায় আনতে পারি যার থেকে এই লেখাগুলো আমি পড়তে পারবো। তো আমার যেটা হচ্ছে কাজ, আমি ধরে নিচ্ছি আমার এটা এখান থেকে আমার একটা এন্ড কার্ড যাবে, এই এলো, এতটা আসার পরেই ছবিটা কিন্তু এবার ডার্ক হয়ে যাবে। তো ডার্ক হয়ে যাবে মানে আমি আগের দিন তোমাদের বলেছিলাম ছবির উপরে এলাম, মানে ছবির অপাসিটি আমি ডাউন করব। এইখানে এসে আমি একটা অপাসিটি দিলাম, ভালো করে খেয়াল করবে, এখানে অপাসিটি কত দেখাচ্ছে? 100%। মোটামুটি আমার ধরে নাও এতটা, এইটুকু জায়গা যাওয়ার পরে এই অপাসিটিটা চলে আসবে এই রকম, বা 20%-এ চলে আসবে, মানে এইরকম হয়ে যাবে হঠাৎ করে, ঠিক আছে? এবং আমার এই পুরোটা যদি আমার টাইটেলটা যাবে, ঠিক আছে, এই অবধি টাইটেলটা যাওয়ার পরে এইখানে আসবে আমার 20%। তার মানে এই যে মাঝের জায়গাটা পুরোটাই 20% থাকবে। এই জন্য আমি এখানে আমার 20%-এর এই কি ফ্রেমটা ছিল, ভালো করে বুঝবে, এইখানে এইটা হচ্ছে আমার 20%-এর কি ফ্রেম, এবং এই 20% কি ফ্রেমটা কন্টিনিউ যেন হয়, সেই জন্য আমি পরের এই জায়গাটায় গিয়ে আর একটা 20%-এর কি ফ্রেম অ্যাড করলাম এই জায়গাটা থেকে। এটাকে অফ ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। কেন 20%? এখানে 20% লেখা আছে, তাই এই ক্লিকটা করা মানে ওটা 20%-এর একটা অপোজিট হলো। করে এন্ড ফ্রেমে গেলাম, শেষে গিয়ে আমি এটাকে করে দিলাম 0, মানে 20 থেকে, এই যে 20 থেকে এটা আস্তে 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 করে পুরো 0 হয়ে যাবে, মানে অপোজিট পুরো শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আমার টোটাল জায়গাটা। এইবার আমি আগে দেখে নেব যে আমার টাইটেলটা যেটা আছে সেটা স্পিড কি ঠিক আছে? না না, একদমই ঠিক নেই, কারণ এটা কেউ করতে পারবে না। সো এটাকে যেটা শিখিয়েছি একই ব্যাপার, এটা কিন্তু বড় করো। এইবার আমি চালিয়ে দেখি, বাহ, ভেরি গুড, এটা কিন্তু করা যাবে। তো আমি এটাকে নিয়ে এলাম কোন জায়গাটা, সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে। আমি এই যে মোটামুটি এরকম জায়গায় যখন আসবে, তখন থেকে যদি আমার টাইটেল শুরু হয়, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। তো আমি এরকম জায়গায় রাখলাম টাইটেলটাকে,
ঠিক আছে, এই আমার টাইটেল শুরু হচ্ছে। ওকে, বোঝা গেল? এই আমার টাইটেলটা চলছে, চলতে 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 যখন এখানে এসে এই ফ্রেমটা চলে যাচ্ছে তখন এটা পুরো মানে ডিজলভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি একটাও কাজ করতে পারো, ধরো এরকম জায়গায় যখন আসছে সেখানেই তুমি ডিজলভের জায়গাটা চলে আসতে পারো, মানে শেষটা ব্ল্যাকের উপর দিয়ে চলে যায়। বোঝা গেল? এটাও চলে যাচ্ছে, এটাও অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা করা সম্ভব। আচ্ছা, বা আমি একটা কাজ করি তোমাদের দেখানোর জন্য, যেটা এই যে শেষের দিকে যেটা আছে এটা আমার 20% এখানে ছিল, ঠিক আছে, লাস্টের যে কি ফ্রেম 0 আমি করেছিলাম সেটাকে উড়িয়ে দিয়ে এখানে আমি একটা ডিজলভ মারছি, কন্ট্রোল ডি মারলাম। এইবার জুম করি, খেয়াল করো এটা হচ্ছে আমার সেই ফুটেজটা থেকে কিন্তু এটা আস্তে 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 এভাবে জুম হবে, মানে এ হয়ে যাবে তোমার মিশে যাবে। তো আমি এটাকে এখানে সামনে নিয়ে এলাম, ঠিক আছে, তার মানে এই জায়গাটা থেকে কিন্তু এটা আস্তে আস্তে মিশে যাবে, এই তো। এইবার আমার যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমি আরেক মানে আমার যেটা রোলিং হচ্ছে সেটাকে আরেকটু বড় করলাম, বড় করে এর উপর একটা ডিজলভ দিলাম। আমার সামনের ডিজলভের কোনো প্রয়োজন নেই, তাই ডিলিট। পেছন দিকের ডিজলভটা দিলাম, দিয়ে ডিজলভটাকে একটু বড় করে দিলাম এতটা। তার মানে কি হলো, এটা কিন্তু আস্তে আস্তে করে মিশে যাবে এবং এটা এতটাই থাকবে, এখানেই শেষ। খেয়াল করো ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। বোঝা গেল? এটা সম্ভব করে আমি এটাকে আরেকটু ঢুকিয়ে দিতে পারি, মানে এটা জাস্ট অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, অন্য কিচ্ছু না। তোমরা এই অ্যাডজাস্টটা করতে পারবে। আমি ও মারলাম, আমি এটাকে একটা মানে রেন্ডার করি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তার মানে নর্মালি কেন আমি এটা দেখানোর পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে আমরা যখন রোলিং করি না, রোলিংয়ে আমরা কোনো রকম প্যাচ ফেলতে পারি না, বাজে লাগবে। পুরো স্ক্রিন জুড়ে একটা লম্বা প্যাচ, তার উপর দিয়ে টেক্সট যাচ্ছে, মানে এটা ভিজুয়ালি খুব প্যাথেটিক মানে দেখার পক্ষে। সো আমরা কি করি, আমরা ব্যাকে যে ভিডিওটা বা আমার যে মুভিটা চলছে তাকে আস্তে 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 করে হালকা করে ফেলি, যাতে এটা পড়া যায়, কারণ আমাকে পড়াতে হবে লোককে। যেটা আমি কিন্তু নিচে যখন আমার ক্রলিং হয় বা স্ক্রলিং যাই বলো তোমরা, সেটা যখন হয় তখন কিন্তু নিচে একটা ছোট্ট প্যাচ আরামসে ফেলা যায় বা ডিজাইন করে ফেলা যায়, সেটা পড়তে মানে তাতে কোনো খারাপ লাগে না, কারণ ছোট জায়গা। কিন্তু এটা যখন টপ টু বটম যাচ্ছে তখন কিন্তু আমার মাঝখান থেকে একটা প্যাচ ফেলতে হবে, সেটা কিন্তু করা যায় না। দেখো এখন কিন্তু খুব স্মুথলি যাচ্ছে, তোমরা পড়তেও পারছো। স্পিড আর একটু বাড়িয়ে দিতে পারো, একটু ছোট করে ফেলতে পারো, স্পিড বাড়ানোই যেতে পারে। তো আমার মনে হয় জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে হয়, ঠিক আছে। এরকম জায়গায় এসেও তুমি এখান থেকে এটাকে পুরো ডার্ক করে দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যেমন আমি বলছি, ধরো কিছুটা চালু হলো, এতটা অবধি থাকছে আমার ফুটেজটা, রাইট। এখানে আমি একটা মারলাম, আর এই জায়গায় যখন আসবে তখন এটা হয়ে যাবে 0। মনে রাখবে 0 মানে কিন্তু একটা ফুটেজের এন্ড, মানে একটা ফুটেজ শেষ হয়ে যাচ্ছে। 0 হয়ে যাওয়ার পর তার কোনো অস্তিত্ব থাকে না, বুঝতে যাচ্ছে? এরকম হতেই পারে, মানে অনেক ক্ষেত্রে অনেক সিনেমাতে এরকম হয় যে ছবির ওপর থেকে রোলিং শুরু হচ্ছে, ছবি শেষ হয়ে যাওয়া, আর যখন রোলিং চলতে চলতে ছবি ফিনিশ হয়ে গেল, তারপর হঠাৎ মানে টেক্সটটা চলতে 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 একটা সময় টেক্সটটা চলে গেল, হতেই পারে। তো আমার বক্তব্য হচ্ছে তোমরা নানান রকম ভাবে এক্সপেরিমেন্টাল করো, মানে তোমরা প্রচুর সিনেমা দেখেছো বা দেখছো, তো সেখানে তোমরা প্রচুর ইন্টারটেনও দেখেছো, তো তোমরা সেইগুলোকে ট্রাই করো। সেইগুলো করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় সেইগুলো তবে তবে তোমরা সেই জিনিসগুলো শিখবে যে এটা আমরা করতে পারছি না বা ওটা করতে গিয়ে সমস্যা হচ্ছে। আমি আছি, আমার সাথে যোগাযোগ করো। আমি ডেফিনেটলি আমার এমন হতে পারে যে আমি সব জানি তা নয়, হয়তো আমিও আমার কাছে নতুন কিছু শেখা হবে, আমিও সেই জিনিসটাকে নিয়ে একবার নিজেও এক্সপেরিমেন্ট করবো যে এটা ওরা কিভাবে করেছে বা এটা কিভাবে করা সম্ভব, ঠিক আছে। তো তোমরা নতুন নতুন জিনিস দেখো, আমাকেও জানাও যে তোমাদের কোথাও যদি সমস্যা হয়, আমি আছি, আমি অবশ্যই দেখাবো। তো দেখো এবার কিন্তু পুরো চলে গেল, এবার ব্ল্যাকের উপরই যাচ্ছে। এরকম ব্ল্যাকের উপর এন্ড কার্ড আমরা প্রচুর দেখেছি, এবং এটা একটা জিনিস যে একটা ছবি আস্তে 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 চলতে শুরু করার সাথে সাথে এটা চলছে,
তারপর ছবিটা যেন হঠাৎ করেই রিজলভ হয়ে গেছে এবং সেখান থেকে শুরু করে তোমার এন্ড টাইটেলটা জাস্ট চলতে 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 এখানে শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, এই শেষ পয়েন্টে এসে এখানে লাস্টে আর একটা ওঠে, মানে যে প্রোডাকশন হাউস প্রেজেন্ট করছে তার একটা লোগো টোগো দিয়ে এটা শেষ হয়, রাইট? তো আমার মনে হয় যে তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমি অলরেডি প্রায় 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, বেশি হয়েছে হয়তো। তো আমি আর বাড়াবো না, আমি তোমাদের যে এক্সট্রা যে ফিচার্স, যেটা আমি বারের টাইটেল বারটার কথা বলেছিলাম, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো তোমাদের 3 ধরনের টাইটেল আমি দেখালাম। স্টিল, মানে আমি একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদের, আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্টিল কীভাবে বানাতে হয়, স্টিল কীভাবে বানাতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয় একটা টাইটেল থেকে। সেম যা যা তার ফিচার্স ছিল সব কিছু রেখে শুধু টেক্সট কীভাবে চেঞ্জ করে দুখানা আমি বানিয়েছি স্টিল। একটা তোমাদের আমি দেখিয়েছি স্ক্রলিং কীভাবে হয়, যেটা তোমরা প্রচুর দেখেছো সিরিয়ালের শুরুতে নাম নাম দেখানোর ক্ষেত্রে, বা প্রচুর নিউজ চ্যানেলে তো হরদম চলছে, ঠিক আছে। এরপর তোমাদের আমি দেখিয়েছি যেটা এন্ড কার্ড। এন্ড কার্ড যেটা যেটা হচ্ছে তোমার এই রোলিং ব্যাপারটা, এই রোলিংটা তোমরা বহু ক্ষেত্রে দেখেছো, বিশেষত সিনেমার শেষে তো এগুলো দেখেই চলেছো। তো এইগুলো কিন্তু তোমরাও এখন করতে পারবে। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করো, আমার ফোন নাম্বার তোমরা জানো, আমার সাথে যোগাযোগ করো। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, আর যদি হয় আমি আছি, আমার সাথে যোগাযোগ করলে আমি ডেফিনেটলি তোমাদের হেল্প করবো।